চলে আসছে জি আমার অফিসে টেবিল চেয়ার দেয় না অফিসে তারপরেও আমি এখানে অফিস করি আমার টেবিল চেয়ার আসতে আরো 1 মাস লাগবে হ্যাঁ তারপরে অফিস করি দেখে আমার চেয়ার টেবিল পাঠাইছে শুধু আমার টেবিল চেয়ার পাঠাইছে আর মহিলাদের টেবিল চেয়ার আমি রায়পুরা থেকে নিয়ে দূর করি তাহলে আমরা যদি আপনাদের সেবা নাই দিতে চাই তাহলে আমাদের তো আগ্রহ কেন এই বাসগাড়িতে আসে আপনি সেবা দিলে তো আস্তে আস্তে হবে না ভাই আমরা তো বিদ্যুৎ অফিসের ইনচার্জ বাসগাড়ি চরমেংলা যে ওনার কথা বক্তব্য শুনলেন যে বলতেছে ওনারা এখনও টেবিল চেয়ার দেওয়া হয় না এবং এই চর এলাকার যে ছাত্র জনতা এই কিছুদিন আগে বা 4-5 দিন আগে এই বিদ্যুৎ অফিসে যাচ্ছিল তারা কয়েকটা দফা দাবি নিয়ে তো এখন বুঝলাম যে তাদের কথার অনুসারে যে আজ কিছুদিন যাবৎ মানে আসার পরে আগে যেরকম ভালো ছিল বিদ্যুৎ অফিসের আগে যেরকম ভালো ছিল যে যাওয়ার পর ছাত্র জনতা যাওয়ার পর মনে করি যে এখন আর ভয়াবহ খারাপ হয়েছে আগে লোডশেডিং হইতো কিছু থাকতো যাইতো এখন মনে করেন 2 দিন যাবৎ এক দ্বারা কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রে লোডশেডিং 1 ঘন্টা দিয়েছে আর 1 ঘন্টা দিই না তো আমি রায়পুরা যে ছাত্র জনতার কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা এটা ভালোভাবে দেখবেন আপনারা এটা মিডিয়া আমরা নিয়ে এবং সবার কাছে তবে এখন যারা যাওয়ার পর অনেকে পাবলিক কথা বলছিল ছাত্র জনতার সাথে অনেকে ছাত্রদের সাথে অনেক লোক গেছিল তো ভাবলাম যে এটার বেশি গ্রহণযোগ্য হয় না আমার মনে হয় তখন ওনা বলছিল যে নামাজের টাইম আজ জানেন প্রত্যেকটা নামাজের টাইমে ওনা বলছিল যে বিদ্যুৎ সংগ্রহ করবে না বা নামাজের টাইমে দিবে না তবে একটা কথা বলছিল যে বিদ্যুৎ দেওয়ার সময় 4 থেকে 5টা সংকেত দেয় বাড়ি দেয় তো এই বাড়িটা দেয় নাই এতগুলা বাড়ি দেয় না ওনা বলছে ওনার একটা কথাই হয়েছে মানে ক্লিয়ার হয়েছে যে আজকে থেকে আর বাড়ি দিবে না বিদ্যুতে লাইনটা আসার আগে 4টা 5টা 6টা একটা বাড়ি দিত এখন আর বাড়ি দেয় না কিন্তু উনি নামাজের কালিমা কারেন্টটা অফ লাগে একবার নামাজে দাঁড়ানো হয়েছে জানেন গত শুক্রবার ঠিক 12টা বাজে শুক্রবার জানেন জুম্মার নামাজ সারা জায়গাতে ওই ফ্যান এসি অনেক মসজিদ ভরা মুসল্লি থাকে তখন 12টার পরে 12টার সময় কারেন্ট ছিল যখন 12টা 12:30 বেজে গেছে প্রায় কারেন্ট ছিল না অনেকে জানেন যারা নিয়ে কারেন্টের এই বিদ্যুতের যে অবস্থা যারা নিয়ে আমি মনে করি রায়পুরা যে ছাত্র জনতা আছে এটা আপনাদের কাছে একটু আকুল আবেদন যে আপনারা এটা একটু দেখবেন ছাত্রদের কাছে রিকোয়েস্ট হলো যে আপনারা ফাঁড়ির ইনচার্জ বাসগাড়ি যে কেন্দ্রীয় যে বিদ্যুৎ অফিস ইনচার্জ ওনার কাছে আপনারা আসেন আসার পরে বসেন ভালোভাবে আমি আশা করি যে আপনারা বসলে ভালোভাবে মনে হয় এটার একটু ফায়সালা বা একটা মীমাংস হবে তো এখন আমাদের চর এলাকার লোক যাওয়ার পরে এখানে দেখেন বিদ্যুৎ এখন আরও সংকেত মানে তারা আগে কিছু দিত এখন একদম স্টাফ বাই স্টাফ 2 দিন বিদ্যুৎ একদম অফ কইরা এরপর এই দিনকে রাত্রে মাইকিং করছে যে বিদ্যুতের সংকেত তো তারা 2 দিন আগে 2 দিন এক দ্বারা যে আমরা বিদ্যুৎ অফিসে আসলাম যে অনেক লোক আসছে এখানে তো আমিও যাইলাম তো আমরা একটা লাইভ দিলাম তো এখন কথা হলো আপনারা যে ছাত্র জনতা যারা আছে তারা এটা একটুভাবে হইয়া আপনারা একটা বসেন তাদের সাথে এবং এই যে ওই লোকটা চশমা দিয়ে কালো লোকটা এটা হচ্ছে বিদ্যুৎ অফিসের লোক কর্মকর্তা তারাও খুব মার্কেটিং বা এমন ধরনের চোখ রাঙ্গা বা মানুষের সাথে বুঝাবো কি তারা অনেক ধরনের আচরণ করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ওনার ইনচার্জ কথা বলতেছে উনি খুব লাচিভাবে কথা বলছে আপনাদেরকে আপনারা বয়সটা শুনতে পাচ্ছেন যে কীভাবে এটার সমাধান হবো জানি না যে কিন্তু এরকম পরিস্থিতি যদি রায়পুরা ছাত্র জনতা যদি এটা একত্রভাবে না হয় বা তারা না করে তো মনে করি যে খুব শীঘ্রই সে মানে অনেক রাগারাগি করে চলে গেছে ওনার স্যারেরা ওনার নিয়ে যেতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার স্যারেরা বলতেছে যে নিয়ে যাবো তো স্যার আসেন আপনার ইনচার্জ দেখতেছেন হাতও রয়েছে এখানে তো এই না গিয়ে ওনার স্যারেরা বলতেছে আসলে কি অনেক ছাত্র জনতা ওনার কথা বলতে চাইতেছে বা কথা বলে যে অনেক লোক 10 লারিয়াকে পূজা তো অনেকে 10 জন লোক যেখানে এখানে কথা হবে
তো অনেক দিন যাবৎ এই সংকেত হয়েছে বা বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য। তারা বিদ্যুৎ আগে হয়তো কি অনেক বিদ্যুৎ থাওয়ার বদলে অনেকটা 7 থেকে 5-6টা বাড়িয়ে দিত বিদ্যুৎ, অযথাই বিদ্যুৎ দেওয়ার আগে 5-6টা বাড়িয়ে দিত। জানি না যে এরকম কোনো জায়গায় হয় কি না হয়, এটা আপনারা মতামত আপনাদের কমেন্টে জানাবেন। তো শীঘ্রই এটা অতি তাড়াতাড়ি এই জিনিসটা ব্যবস্থা করবেন আপনাদের কাছে আমরা ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করলাম, যে আপনারা এটা একটু দেখবেন কষ্ট করে। যে দীর্ঘ অনেক দিন যাবৎ আমরা অনেক খুব অসুস্থভাবে ভোগ করতেছি এই বিদ্যুতের যন্ত্রণায়। এক কথা হলো যে সরকার যাওয়ার পরে না বিদ্যুৎ অফিসটা যে আজও পর্যন্ত ঠিক হইল না, সারা বাংলাদেশ ঠিক হয়ে গেল আমরা এটা জানি, কিন্তু বিদ্যুৎ অফিসের আজও পর্যন্ত কোনো কর্মকর্তা বা কোনো তারার ব্যবহার তারা এখনও ঠিক হয় না বা তারা কী করে না। তো ইনচার্জ ভালো, খুব হাসি খুশি কথা বলে, কিন্তু উনি যাওয়ার পর যে এরকম পরিস্থিতি, ছাত্র জনতা যাওয়ার পরে যে আগে বিদ্যুৎ ছিল, তো এখন উনি বুঝাইতেছে অনেকভাবে। তো অনেক লোকে থাকার ভিতরে উনি হাসি খুশি কথা বলতেছে যে এখনও তো মেন্টালি উনি রাগে কথা বললে ওনার সমস্যা হবে, এটা বুঝতে পারছে। তো এখন আমি যে ছাত্র জনতার কাছে একটু বলার উদ্দেশ্য বলতে যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য যে এটা আপনারা একজুট হন, ওয়া আবার একটু বসেন। তারা 1 মাসের সময় দিছে, তো এখন আসার পরে 1 মাস পরে এই সমস্যাটা আজকে 7-10 দিন হয়ে গেল, 7-8 দিন হয়ে গেল, যে জিনিসগুলা এখনও আগের থেকে সংকেত হয়ে গেছে বিদ্যুতের অফিস, বিদ্যুতের সংকেত। আগে যা হইতো আইতো যাইতো 1 ঘন্টা দিত, আইতো 1 ঘন্টা পর একবার লোডশেডিং থাকতো, আবার 1 ঘন্টা থাকতো না। তো এরকমের পরিস্থিতির মধ্যে এখন খুব ভয়াবহ অবস্থা হয়ে থাকে। এটা শিগগিরই আপনারা এটা তো চেষ্টা করবেন। তবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম, পরবর্তীতে ভিডিও আপনারা আসলে আমি আসবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা